নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। হিন্দু সম্প্রদায়ের সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি উপস্থাপন করব, আর আশা করব আপনারা কিছুটা চিন্তা ফিকির করবেন ইনশাআল্লাহ। দেখুন, পৃথিবীর সকল মানুষ আমরা এক নারী আর এক পুরুষ হতে এসেছি, তারপরে বিভিন্ন দল মত বিশ্বাসে বিভক্ত হয়েছি। আপনারা যে ধর্ম বিশ্বাসের উপর রয়েছেন সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ৯৮ নং সূরা ৬ নম্বর আয়াতে বলছেন, যদি আপনাদের এই অবস্থায় মৃত্যু হয়ে যায় তবে কখনো আপনারা জাহান্নাম থেকে মুক্তি পাবেন না। এর কারণ হলো, আপনার আমার মহান স্রষ্টা তার সাথে শরীক সাব্যস্ত করাকে কখনো ক্ষমা করবেন না বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু আপনারা এমনই জঘন্য অপরাধে যুক্ত রয়েছেন। আপনাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ২৫ নম্বর সূরা ৩ নম্বর আয়াতে কত সুন্দর করে বুঝিয়ে বলছেন যে আপনারা এক আল্লাহকে ছেড়ে এমন জড় পদার্থকে উপস্বরূপে গ্রহণ করেছেন যা কিছুই সৃষ্টি করে না, বরং তাহারা নিজেরাই সৃষ্ট। তাহারা অপরের লাভ ক্ষতি করা তো দূরের কথা, তাহারা নিজেদেরও লাভ ক্ষতি করার অধিকার রাখে না। পৌত্তলিকে পূজা ভারতবর্ষে যা শুরু হয়েছিল প্রায় ৪ থেকে ৫,০০০ বছর আগে, প্রকৃতপক্ষে পৃথিবীতে কাল্পনিক এই দেবদেবীর পূজা অর্চনা শুরু হয় প্রায় ৭ থেকে ৮,০০০ বছর আগে। নূহ আলাইহিস সালামের সময় তখনকার লোকেরা ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর নামক কাল্পনিক দেবদেবীর পূজা অর্চনা করত। নূহ আলাইহিস সালাম তাদেরকে প্রায় ৯৫০ বছর দাওয়াত দিয়ে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু বেশিরভাগ লোক ফেরত আসেনি। তারপরে আরও অনেক নবী আসেন। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্রাট নমরুদের সময় পাঠিয়েছিলেন। ইহুদি খ্রিস্টানরা যাকে ধর্মীয় পূর্বপুরুষ হিসেবে মেনে থাকে, তিনিও একত্ববাদী স্রষ্টা এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু বেশিরভাগ লোক ফেরত আসেনি। স্বয়ং তার পিতাও সম্রাট নমরুদের মূর্তি বানানো কারিগর ছিল। তিনি তার পিতাকে দাওয়াত দিচ্ছেন এভাবে, ১৯ নম্বর সূরা ৪২ নম্বর আয়াতে, হে আমার পিতা, কেন আপনি এমন কিছুর ইবাদত করেন যা শোনে না, দেখে না, আপনার কোনো কাজে আসে না? তার পিতা প্রত্যাখ্যান করে রাগান্বিত হয়ে বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের বিরোধিতা করছো? তুমি যদি বিরত না হও তবে আমি তোমাকে পাথর দ্বারা আঘাত করব। তারপরে তার ছেলে ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, বনী ইসরায়েলে এইভাবে প্রায় ৭০,০০০ নবী আসেন। আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তাওরাত দিয়ে সম্রাট ফিরআউনের সময় পাঠিয়েছিলেন। তিনিও একত্ববাদী স্রষ্টা এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু বেশিরভাগ লোক ফেরত আসেনি। তিনি চলে যাওয়ার পরে তার অনুসারীরা বনী ইসরায়েলে অনেক নবীদেরকে হত্যা করে ফেলে। আজ থেকে প্রায় ২,০০০ বছর আগে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে ইনজিল গ্রন্থ দিয়ে পাঠিয়েছিলেন। তিনিও একত্ববাদী স্রষ্টা এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তিনি চলে যাওয়ার পরে ৩০০ বছর পরে তার অনুসারীরা তারই পূজা অর্চনা শুরু করে দেয়। সম্মানিত ভাই বন্ধুগণ, আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে কাবা চত্বরে ৩৬০টি মূর্তি ছিল। তারা লাত, উজ্জা, মানাত, হুবাল এমন কাল্পনিক দেবদেবীর পূজা অর্চনা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ কোরআনুল কারীম দিয়ে পাঠালেন আর সত্য প্রতিষ্ঠিত করলেন। সম্মানিত ভাই বন্ধুগণ, শুধু আপনারা নয়, বরং নবী রাসূলগণের যারা বংশধর ছিল, কুফরি অবস্থায় জীবনযাপন করেছেন, তারাও অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে। শুধু কাফের মুশরিকগণ নয়, বরং মুমিন মুসলমান যাহারা গুনাহ করে দুনিয়া থেকে যাবে তওবা না করে, তাহারাও একটি নির্দিষ্ট সময়কাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমার এই কথাগুলো আপনাদের যার কাছেই পৌঁছে আমি অনুরোধ করব, আপনারা একটু চিন্তা ফিকির করুন, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। কোরআনুল কারীমের ব্যাখ্যা গ্রন্থ তাফসির ইবনে কাসির পড়ুন, প্রয়োজনে ডাক্তার জাকির নায়েকের আলোচনা শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।